গুড ইভিনিং গাইস, ট্রেডিং টাইমসে আপনাদের স্বাগত। তো আমরা নিয়মিত আপনাদের সুইং ট্রেডিং রিলেটেড স্টক প্রোভাইড করে থাকি, তিনটে বা চারটে স্টকের নাম, যেগুলো আমাদের 2 বা 3 দিনের ভেতরে 1:2 1:3 টার্গেট অ্যাচিভ করার মতো জায়গায় পৌঁছাচ্ছে। গতকাল আমি ভিডিও আপডেট দিতে পারিনি, কারণ এখানে টেকনিক্যালি কিছু প্রবলেম ছিল। তার আগের দিন যে আমি ভিডিও প্রোভাইড করেছিলাম সেখানে আমি কিছু স্টক রেকমেন্ড করেছিলাম, তার মধ্যে অন্যতম ছিল এনটিপিসি। লেভেল প্রোভাইড করেছিলাম, সেইখানে আমাদের কি ছিল, বাইং লেভেল ছিল হচ্ছে আমাদের এই জায়গায়। বাইং লেভেল ছিল আমার 406 এবং আমার স্টপ লস পয়েন্ট ছিল হচ্ছে 392 এতে। তো টার্গেট আমরা রেখেছিলাম 435। তো এখন মার্কেট দেখা যাচ্ছে অলরেডি 423 তে পৌঁছে গেছে। এটা হচ্ছে গত 1-2 দিনের ভেতরে টার্গেট অলরেডি অ্যাচিভ করে গেছে। আগামী 1 দিনের ভেতরে হয়তো এটা টার্গেট দিয়ে দেবে। তো আজকে যে স্টকের কথা বলবো তার মধ্যে প্রথমেই হচ্ছে যেটা আসছে তার নাম হচ্ছে টাটা পাওয়ার। টাটা পাওয়ার একটা খুব ভালো স্টক, কিন্তু এতদিন ধরে সে একটা কনসোলেশন জোনে ছিল। বর্তমানে টাটা পাওয়ার তার অল টাইম হাই জোনে পৌঁছে গেছে। এখানে আমি অল টাইম হাই এর একটা লেভেল জোন করেছি, সেটা কালকে অলরেডি মার্কেট ব্রেকআউট দিয়েছে একটা মারাভুসি ক্যান্ডেল দিয়ে। তো কালকে আমরা এর উপরে বাই করতে পারি, টপ লস রাখতে পারি, এর নিচে টপ লস রাখতে পারি, মারাভুসির নিচে 12 পয়েন্ট টপ লস রাখতে পারি এবং আপ টু আমরা টার্গেট রাখতে চলতে পারি 490 পর্যন্ত। এই স্টকটা নেওয়ার পেছনে আমাদের অনেকগুলো কারণ আছে, যেমন হচ্ছে একটা আমাদের হাইলি রেজিস্ট্যান্স ব্রেকআউট আছে। তার সাথে সাথে যদি আমি দেখি, এখানে মার্কেট একটা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্নের সাথে চলছিল, সেটার সাথে রেজিস্ট্যান্স ব্রেকআউট হয়েছে। তৃতীয়ত হচ্ছে আমাদের এখানে মুভিং অ্যাভারেজ 44 ওয়ান ডে টাইম ফ্রেমে এর উপরে মার্কেট অলরেডি সাস্টেন করে গেছে। তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি ভলিউম এখানে খুব বেশি রয়েছে, ভলিউম মুভিং অ্যাভারেজের উপরে চলছে এবং আরএসআই 60 প্লাস, মানে 60 এর উপরে চলছে, আজকে 65। এই স্টকটা আমাদের 1 বা 2 দিনের ভিতরে টার্গেট অ্যাচিভ করে দিতে চলেছে। নেক্সট যে স্টকের কথা আজকে আমি শেয়ার করব সেটার নাম হচ্ছে মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা ফাইন্যান্স। মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা ফাইন্যান্সের যদি আমরা ডেইলি চার্ট ওপেন করি, সেখানে আমরা দেখতে পাচ্ছি অল টাইম হাই একটা যে জোন ছিল মার্কেট সেখানে এখন প্লে করছে এবং মার্কেট আমাদের দেখাচ্ছে যে বুলিশ ফ্ল্যাগ অ্যান্ড পোল ব্রেকআউট দিয়েছে। সেটা কত টাইম ফ্রেমে? হাইয়ের টাইম ফ্রেম, ওয়ান ডে টাইম ফ্রেমে। তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটে এখানে মুভিং এভারেজ 44 এর উপরে অলরেডি মার্কেট সাস্টেন করে আছে। তাহলে আমরা এন্ট্রি কোথায় নেব? এন্ট্রি প্ল্যান আমাদের করতে হবে কোথায়? এন্ট্রি প্ল্যান আমরা করতে পারবো যখন আমার রেজিস্ট্যান্স জোনের উপরে কোনো ক্যান্ডেল ক্লোজিং দেবে। যখন একটা ক্যান্ডেল আমার রেজিস্ট্যান্স জোনের উপর ক্লোজিং দেবে, সেই ক্যান্ডেল হাই আমার এন্ট্রি হবে, নিচে আমি টপ লস রেখে চলতে পারি। এবং আরএসআই যদি দেখি, আরএসআই আমরা দেখতে পাচ্ছি অলরেডি 57 58 ক্যান্ডেল ক্লোজিং যখন দেবে তখন অলমোস্ট 60 এর উপরে ক্যান্ডেল আরএসআই শিফট হয়ে যাবে। তো এতগুলো কনফার্মেশন আছে, এই স্টকটা আমাদের একটা ভালো রিটার্ন দিতে চলেছে 2-3 দিনের ভেতরে। আজকের যে নেক্সট স্টকের কথা বলবো সেটার নাম হচ্ছে পাওয়ার গ্রিড। পাওয়ার গ্রিড কর্পোরেশন। পাওয়ার গ্রিড কর্পোরেশনের যদি আমরা ডেইলি চার্ট ওপেন করি, সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের অল টাইম হাই জোন ব্রেকআউট হয়েছে, ব্রেকআউট হয়ে ক্যান্ডেল সাস্টেন করে গেছে মারাভুসি ক্যান্ডেল দিয়ে। এখানে আমরা কি করতে পারি, কালকে আমরা যদি এই ক্যান্ডেল হাই ব্রেকআউট হয়, এই ক্যান্ডেলের উপরে আমরা এন্ট্রি নিতে পারি, টপ লস আমরা মারাভুসির নিচে লাগাতে পারি 12 পয়েন্টের টপ লস, টার্গেট আমরা নিয়ার অ্যাবাউট 25 পয়েন্ট রাখতে পারি। কত অবধি টার্গেট আমরা রাখবো? 390 অবধি টার্গেট রাখতে পারবো। এখানে আমরা দেখতে পাচ্ছি মার্কেট কি নিয়ে ব্রেকআউট করছে, মার্কেট ব্রেকআউট করছে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্নের সাথে ব্রেকআউট করছে, ভলিউম এখানে এভারেজের উপরে চলছে, আরএসআই এখানে 60 প্লাস রয়েছে। অনেকগুলো কনফার্মেশন আছে, এখানে আরামসে আমরা 1:2 1:3 টার্গেটের জন্য ইজিলি অ্যাচিভ করতে পারবো। আজকে পরের স্টকের নাম বলবো সেটা হচ্ছে বিএলএস ইন্টারন্যাশনাল। বিএলএস ইন্টারন্যাশনালের যদি আমরা চার্ট ওপেন করি, সেখানে আমরা দেখতে পাচ্ছি বিএলএস ইন্টারন্যাশনালের আমাদের রেজিস্ট্যান্স অলরেডি ব্রেকআউট আছে এবং তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি মুভিং এভারেজ 44 এর উপরে ক্যান্ডেল সাস্টেন করে গেছে এবং অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন দিয়ে রেজিস্ট্যান্স আমাদের ব্রেকআউট দিচ্ছে। যদি কেউ অপেক্ষা করতে চায় সে কিন্তু সিমেট্রিক্যাল ব্রেকআউটে এন্ট্রি নিতে পারে। তার বেস্ট বাই করতে হবে, বেস্ট বাই হতে পারে আমাদের 368 এও একটা বাই হতে পারে যারা অ্যাগ্রেসিভ বাই করতে চাও। যারা সেফলি বাই করতে চাও তারা সিমেট্রিক্যাল ব্রেকআউটের পর আমাদের এন্ট্রি হতে পারে 382 এর পর। এটা আমাদের 2-3 দিনের ভেতরে একটা ভালো টার্গেট অ্যাচিভ করতে চলেছে। এর সাথে সাথে যদি আমরা দেখি, এখানে আমাদের আরএসআই এখন কত আছে? 55 এ আছে। যদি কালকে ক্যান্ডেল একটা গোটা ক্যান্ডেল সাস্টেন করে, সেক্ষেত্রে 60 এর উপরে চলে যাওয়ার পসিবিলিটি আছে। তো আমরা এতগুলো কনফার্মেশনের সাথে এটাও আমরা একটা 1:2 1:3 টার্গেট ইজিলি 2-3 দিনের ভেতরে অ্যাচিভ করতে চলেছি। তো গাইস, আজকে আমার এই 4টে স্টক আমি রেকমেন্ড করলাম। যারা কালকে বাই করতে চলেছে তারা অবশ্যই বাই করো।
এবং তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাও, আমি যে স্টকগুলো রেকমেন্ড করছি তোমাদের সেখান থেকে কেমন রিটার্ন গেইন হচ্ছে, বা আরো কি আমি ইমপ্রুভ করতে পারি, কোন কোন ভিডিও তোমরা দেখতে চাও সেই বিষয়ে আমাকে কমেন্ট অবশ্যই করো। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি গাইস। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস।